হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভিডিওটা হলো 12 জানুয়ারি। তো তোমাদের সঙ্গে রিলে শেয়ার করছিলাম। 12 জানুয়ারি ছিল আমার ছেলের জন্মদিন। তো প্রতি বছরই আমি ওর জন্মদিনে ছোট্ট করে একটু নাম কীর্তন রাখার চেষ্টা করি, একটু ভাগবত পাঠ দিয়েছিলাম। আমি বড় করে কোনো অনুষ্ঠান করিনি। আমি ওর অন্নপ্রাশনে, ফার্স্ট বার্থডেতে, সেকেন্ড বার্থডেতে, আর এবার ওর 3 বছর পূর্ণ হলো। তো আমি নাম কীর্তন করি, কোনো শুভ কাজ করার চেষ্টা করি। বিশেষ করে ওর সঙ্গে জড়িত যেটা কোনো শুভ অনুষ্ঠান, আমার মনে হয় যে নাম কীর্তনের থেকে বড় কিছু হয় না। তো এই জন্যই আমি ছোট করে একটা ভাগবত পাঠ রেখেছিলাম। তো সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম। সকালবেলা ওকে নিয়ে স্নান করে আশ্রমে গেছি। আশ্রমে গিয়ে ঠাকুরের কাছে বাতি জ্বালিয়ে একটুখানি প্রণাম করে ওকে নিয়ে চলে আসছি। চলে এসে আমি ভাগবত পাঠ, যেহেতু ওনারা খুব তাড়াতাড়ি আসছিলেন, তো ওনাদের আরেক জায়গাতে যাওয়ার ছিল, সেই জন্য আমাদের বাড়িতে প্রায় 3:30 নাগাদ চলে আসছিলেন। এই জন্য আমি খুব ব্যস্ত ছিলাম, আর সেদিন আমি কোনো বিশেষ করে কোনো পোস্টও করতে পারিনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে দেখো এখানে নাম কীর্তন হচ্ছিল, উনি পাঠ করছিলেন। আমার খুব ভালো লাগে এভাবে করে কোনো শুভ অনুষ্ঠানের কাজ করতে। আর কোনো বড় কিছু করার আগে বিশেষ করে এরকম কোনো পাঠ দিয়ে দিতে খুব ভালো লাগে, বা কোনো নাম কীর্তন করতে। তো আমি চেষ্টা করি যে ওর বার্থডেতে সারা জীবন যাতে আমি এরকমভাবেই ঠাকুরের নাম কীর্তন করে যেতে পারি। জানি না ও বড় হয়ে কী করবে বা ওর জন্মদিন কীভাবে পালন করবে, সেটা ওর ব্যাপার, কিন্তু যতদিন আমি করব, আমি চাই যে আমি এভাবে করেই করার চেষ্টা করব। জানি না কী হবে ভবিষ্যতে, কিন্তু দেখি যতদিন পারি। খুব ভালো লাগছিল ভাগবত পাঠ শুনতে। জানি না কার কেমন লাগে, আমার খুব ভালো লাগে। লাইফের সব কথা এখানে বলা হয়, তো এই জন্য মনে হয় যে আমি খুব ঠাকুরকে খুব কাছ থেকে ফিল করি, যে জিনিসগুলো হচ্ছে, যে সেই জিনিসগুলো লাইফের সঙ্গে সব মিলে যায়। যাই হোক, তোমরা সবাই দেখো। তারপরেই ও কেক কাটানো হচ্ছে। কেকটা কাটাতাম না, সবাই বলবে এখন, হ্যাঁ কেকটা তো ওয়েস্টার্ন কালচার, কিন্তু যেহেতু ও বাচ্চা, ওর কেক বলছিল, সেই জন্য আমি কেকটাও রেখেছি। তো যিনি পাঠ করেছিলেন সম্পর্কে আমার দিদা হয়, দিদা শাশুড়ি, তো উনি ওকে কেক কাটিয়ে দিচ্ছিলেন। তো খুব ভালো লাগছিল। দেখো ওকে রাধে রাধে বলে কেক কাটানো হচ্ছিলো, তো আমি আবার হ্যাপি বার্থডে দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। দেখো কেক কাটছে, খুব ভালো লাগছে। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মনের একজন মানুষ হয়। বড় চাকরি বাকরি পরের ব্যাপার, বা বড় কিছু হবে, এগুলো সব পরের ব্যাপার, কিন্তু আমি চাই, ঠাকুরের কাছে এটাই কামনা করি যাতে ও খুব ভালো মনের একজন মানুষ হয়ে ওঠে। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।